মহিলাদের দ্বারা পরিচালিত ভালোবাসা সংগঠনের উদ্যোগে নাট্যকার সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের জন্মদিনে গুণীজনদের সম্বর্ধনা। এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কি বললেন গুণীজনরা শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। কাকুলি হালদার এবং কোষাধ্যক্ষ জাসমিন সুলতানা, তাই ওনাদের দুজনকে নিয়ে যদি তোমরা ছবিটা নাও ভালো লাগবে। ওটা দাঁড়াতে পারবেন? ওনাকে আব্দুল্লাহ শাহজি পেছনে এটা চলছে। অনুষ্ঠিত হচ্ছে সমুদ্র মেলা। এই মেলায় আপনি এই বয়সেও সশরীরে হাজির হয়েছেন। বর্তমান প্রজন্মের জন্য আপনি কি বলবেন? নতুন পুরনো একই চিন্তা ভাবনাই এইভাবে। নতুন কোনো পুরনো হয় নতুনটাই পরবর্তীকালে অগ্রণী ভূমিকা নেয়। আমাদের চায়না দিদিমণি, চায়না মিত্র, তাকে উত্তরীয় দিয়ে বরণ করছেন নূপুর দাস। জানাচ্ছেন কাকুলি হালদার। এবারে বাসুদেব মুখোপাধ্যায়, আমাদের জাসমিন সুলতানা। এবারে আলী ফজরুল জামান, তাকে উত্তরীয় সম্মাননা জানাচ্ছেন আমাদের তুহিনা হক। আপনারা সবাই এদের একটু আশীর্বাদ করবেন, এরা কিন্তু খুব ভালো লেখার চেষ্টা করছে। আর একটা আমি অনুরোধ করছি, এটা হয়ে গেছে যদিও, দাস এই ভালোবাসা সংগঠনের সভাপতি। এবং গাইড, আমরা খুব গর্ব অনুভব করি তাকে নিয়ে। তো তার হাতে তুলেছে তুহিনা হক। সবাই জানি গোবরডাঙ্গার দীর্ঘকাল বিজ্ঞান আন্দোলনের সঙ্গে সাহিত্য সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, প্রচুর উৎসাহ দেন নতুনদের। তুলে দিচ্ছেন সম্পাদক কাকুলি হালদার। ফাইলটা কারণ মাটির কথা এত সুন্দরভাবে তার লেখা, কি কবিতা কি গল্প। কিন্তু সত্যি কথা বলতে কি, প্রত্যন্ত অঞ্চলে বাস হওয়ার ফলে তিনি কলকাতায় যতটা প্রচারের প্রয়োজন ছিল বাংলা সাহিত্যের দিকে, ততটা সম্ভব সেভাবে হয়ে উঠছে না। অনেক সাহিত্য সভায় গেছি, খুব বড় মানুষ ছিলেন। আমি সোহারবদার তো খুব কাছের মানুষ। আমি দেখেছি বহু মানুষ এত গুণী, অথচ তারা ঠিক সম্মানের জায়গাটায় ততটা পায়নি। যদিও এরা কেউ সম্মানের জন্য লিখতে আসেনি, এরা কখনো কেউ সম্মানের জন্য কোনো কাজ করতে আসেনি, কিন্তু সম্মান পেলে ভালো তো লাগে, আমার তো লাগে। যাই হোক, দু চার কথা আমাদের বলবেন। ভালোবাসার উদ্যোগে যে চমৎকার অনুষ্ঠান সমুদ্রের জন্মদিনে আয়োজিত হয়েছে, প্রথমেই আমি উদ্যোক্তা বোনেদের অভিনন্দন জানাই এমন পরিকল্পনা করার জন্যে। আগামী দিনে তাদের পরিকল্পনার কথাও তারা জানালো। মায়েরা এগিয়ে এসেছেন সমাজ কল্যাণে, এমনকি তাদের ছেলে মেয়েদের কথাও ভেবেছেন, তাদেরকে যুক্ত করবেন, তাদেরকেও সমৃদ্ধ করবেন, টেনে আনবেন। এটাই দরকার। আগামী প্রজন্মকে যতটা উদ্বুদ্ধ আমরা করতে পারবো, আমাদের কাজের
সিদ্ধি হবে সেখানে, মানে আমরা সফল হব সেখানে। যদি আজ এখানে কিছু তরুণ তরুণী উপস্থিত থাকতো, কিছু মনে করবেন না, আরো বেশি ভালো লাগতো। ভালোবাসা জানি, সমুদ্রকে আমি যে খুব বেশি দিন চিনি তা না, কিন্তু প্রথম দিনেই বুঝেছি যে এর মধ্যে জিনিস আছে এবং খুবই আন্তরিক, এবং সব ব্যাপারেই বিশেষ করে কথা দিলে সেই কথাটাকে রাখা, সেই অনুযায়ী লক্ষ্যে পৌঁছানো, এগুলো সমুদ্র পারে। যে সংস্থার সঙ্গে পৃষ্ঠপোষকতা করছে এরা যে এগিয়ে যাবে আমি আশাবাদী। এই ভ্যাবলার প্রত্যন্ত গ্রামের মধ্যে এই যে মহতী অনুষ্ঠানের আজকে আয়োজন, এখানে এসে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। সামান্য ঘাটতি হলে সেইটাই আছে, ছাত্রছাত্রী, তরুণ তরুণী আরো কিছু যদি এখানে যুক্ত থাকতো, তারা আমাদের কথাবার্তা, আমাদের সঙ্গে সময় কাটাতো, তারাও তাদের সৃজনশীল শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে উৎসাহী হতো। উৎসাহী যাতে হয় তার জন্য মায়েরা ফিল্ডে নেমেছেন। সেই মায়েদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা চালিয়ে যান এবং আপনাদের পাশে শুভানুধ্যায়ীর অভাব হবে না। বসিরহাট কিন্তু সাংস্কৃতিক পীঠস্থান। সংস্কৃতি ও বইমেলা করতে গিয়ে বহু মানুষের সান্নিধ্যে এসেছি। এখানে রবীন্দ্র আছেন, রবীন্দ্রও দীর্ঘদিন বইমেলা কমিটিতে আমাদের সঙ্গে পথ চলেছেন। তার সাংস্কৃতিক ঐতিহ্য, তার সাংস্কৃতিক বিষয়গুলো আমাদের জানা। তিনি যে শুধু নাটক না, তিনি সামাজিক বিভিন্ন কাজেও যথেষ্ট যুক্ত থাকতেন। শিক্ষক হিসাবে বলি, শিক্ষক সংগঠনে আমি যেমন যুক্ত থেকেছি, রবীন্দ্রবাবুও একইভাবে যুক্ত থেকেছেন। ছাত্রছাত্রীদের মঙ্গলে যে কাজগুলি করা দরকার চেষ্টা করেছেন, আমিও আমার মতো করে চেষ্টা করেছি। 35 থেকে 36 বছর হয়ে গেছে আমার শিক্ষকতা জীবন। বিভিন্ন বিদ্যালয়ে, কাটিয়াহাট HMD গার্লস হাই স্কুল, শেষবেশ PCM গার্লস হাই স্কুল থেকে আমি বিদায় নিয়েছি। তো বিদায় নেওয়ার পরেও এখনো আমার মন কাঁদে সেই ছাত্র ছাত্রীদের জন্য। ওদের সঙ্গেই আমি মিশে থাকতে চাই। তাই রিটায়ারমেন্টের পরে কিছুদিন খুব প্রয়োজনে বাইরে ছিলাম, তারপরে চলে এসে আবার যোগদান করেছি। যে যে সংস্থা ডাকে আমার শারীরিক ক্ষমতা অনুযায়ী বা জানতে পারলে আমি সেখানে উপস্থিত থাকি। আমি আমার সাংস্কৃতিক বন্ধু বান্ধব যাদেরকে দেখতে পাচ্ছি, গুণীজন, এদের অনেককেই আমি চিনি, আবার কাউকে হয়তো খুব ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু সংস্কৃতির মেলবন্ধন এত দৃঢ়। এখানে যারা এসছেন সকলকেই আমার সাংস্কৃতিক অভিনন্দন। মেলায় আমি অভ্যর্থনা যেমন কমিটি জানিয়েছেন, আমিও জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে এই অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছেন এবং এই মা বোনেদের পাশে আছেন। একটা কথা মনে হয়, কিছু মনে করবেন না, এটা বিদ্যাসাগরেরই একরকম কথা বলতেন যে পুরুষ শিক্ষিত নিশ্চয়ই হয়, মহিলাদের শিক্ষিত হওয়া সাংস্কৃতিক জ্ঞান সম্পন্ন হওয়ার বেশি দরকার। একজন মহিলা শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হয়। এই যে ব্যাপকতা, এই ব্যাপকতার জায়গাটা স্পর্শ করতে হবে ভালোবাসা সংস্থাকে। আমি আমার আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ ভালোবাসা সংস্থাকে জ্ঞাপন করছি। তারা এগিয়ে যাবে, আমরা তাদের সঙ্গে যতক্ষণ
শ্বাস পড়বে আছি, এবং আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের পথ চলার সঙ্গী হোক। আমরা কতটুকু করতে পেরেছি সমাজের জন্য সেটা আলোচ্য বিষয়। খুব ভাবি না, শুধু ভাবি কিছুই করতে পারিনি। ছাত্র সমাজকে কতটুকু আলোকিত করতে পেরেছি জানি না। আমার তো মনে হয় কাজ এখনো অনেক বাকি। যতটুকু বেঁচে আছি ততটুকু অন্তত যদি সকলের মধ্যে মিলেমিশে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞানের প্রসারে নিজের দুহাত লাগিয়ে নিজের পরিশ্রম ঢেলে যদি কিছু আরো দিতে পারি। দেয়া কতটা হয়েছে সেটা আপনাদের বিচার্য, তবে দিতে আমি সব পারিনি, এটা আমি নতমস্তকে স্বীকার করছি। আপনাদের যে লেখা এখানে আজকে প্রকাশ হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা, বড় আনন্দের দিন, এবং সমুদ্রের আজ জন্মদিন। আমরা সেই জন্মদিন বারবার ফিরে আসুক, সমুদ্রের গভীরতা আরো বাড়ুক, এক সমুদ্র ভালোবাসা তোমাকে আমাদের এই পক্ষ থেকে বারবার উচ্চারিত হোক তোমার প্রতি, এবং তুমি আরো মানুষকে যুক্ত করো এই সাহিত্য সংস্কৃতি সেবায়। সাহিত্য সংস্কৃতি আমাদের মধ্যে যত উন্মেষ ঘটবে তত বোধহয় আমাদের এই যে অস্থির দিনের মধ্যে আমরা এখন কাটাচ্ছি সেই অস্থিরতা হয়তো বা কিছু নিরসন হবে। এই অস্থিরতার জীবন আমরা কেউ চাই না, কাম্য নয়। আমাদের যেটা আমাদের কাম্য, একটা সংস্কৃতি সমাজে সুশীল সমাজ গঠন। সেই সুশীল সমাজ গঠন করতে গেলে আমাদের যার যার যেখানে যা ভূমিকা সেইটুকু যদি আমরা ছোট ছোট করে নিতে পারি তাহলে মনে হয় সমাজকে আমরা কিছুটা কলুষতা মুক্ত করতে পারব। তো এই অস্থিরতা কমুক, শান্তির পরিবেশ ফিরে আসুক, সকলে আমরা শান্তিতে থাকি, পাশাপাশি থাকি, মানুষ মানুষের জন্য। এই বোধ আমাদের সকলের মধ্যেই আছে, সেটা আরো আরো বেশি করে আমরা বিবেকবান হই, মনুষ্যত্বের শিক্ষা প্রদান করি। মনুষ্যত্ব না থাকলে শিক্ষার কোনো মূল্যই নেই। একটি ছেলেকে তখনই শিক্ষিত বলা যাবে বা একটি মেয়েকে যখন তার মধ্যে মনুষ্যত্ব বোধের উন্মেষ ঘটতে দেখা যাবে। তো ম্যান মেকিং এডুকেশন হোক, মানুষ তৈরি হোক। আমরা মানুষ তৈরির কারিগর ছিলাম, শিক্ষকতা করেছি, কতটা তৈরি করতে পেরেছি, কতটা সার্থক হয়েছি সেটা আপনাদের বিচার্য। তবে আমাদের কাজ ভুলোইনি। সমাজ এখনো অস্থির, এই অস্থির সমাজে এখনো যখন আমাদের বাস করতে হচ্ছে, একে স্থির করার দায়িত্ব আমাদের। সেই দায়িত্বকে নতমস্তকে মাথায় নিয়ে ভালোবাসাকে আবার দায়িত্ব নিয়ে এগোনোর জন্য আহ্বান রেখে এই এক হল ভর্তি গুণীজনকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং সমুদ্রের জন্মদিনে সমুদ্রকে আরেকটি বার দিদির ভালোবাসা ঢেলে দিলাম, এবং আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।